একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ, আমি খুব কষ্টে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটা ভেঙে দিলে, কেন করলে এমন? আল্লাহ তখন উত্তরে বলেছিল যে তুমি যখন ঘুমাচ্ছিলে একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটাই ভেঙে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহ পাকই উত্তম পরিকল্পনাকারী। যারা কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছো তাদের জন্য এই গল্পটা। যাই হোক, আজকে বাড়িতে অনেকগুলো কাঁচা ঝাল কিনে নিয়ে আসা হয়েছে। আর এখন মরিচের দাম তাও একটু বেশি আছে আগের তুলনায়, তারপরেও সামনে আরও মরিচের দাম অনেক হবে, এর কারণে বেশি করে মরিচ কিনে আনা হয়েছে। এগুলো সব ফ্রোজেন করে রেখে দেব, কারণ যখন নাকি বন্যার পানি আসবে তখন মরিচের মূল্য অনেক হবে, তখন 1000-এর কাছাকাছি চলে যায়, তখন যাতে এগুলো উপকারে আসে এর কারণে রেখে দেব। এখানে কাঁচা ঝালের তুলনায় পাকা ঝালই বেশি, তারপরে পাকা মরিচ বেশি হওয়াতে পাকা মরিচগুলো নষ্ট হয়ে যাবে, আর এর কারণে এগুলো ব্লেন্ড করে রাখতেছি যাতে তরকারিতে অল্প করে করে দিয়ে খাওয়া যায়। আর কাঁচা মরিচগুলো সেগুলো আলাদা বাইসে রাখছি, সেগুলো ফ্রিজে রেখে দেবো, আনামি রেখে দেবো। বন্যার সময় আসলে শাকসবজিরও যেমন দাম বাড়ে, তেমন এই মরিচের দামও প্রচুর হয়, কারণ তখন মরিচ সংকট হয়ে যায়, পানিতে সব ক্ষেত ডুবে যায়, এর কারণে সব দাম হয়ে যায়। তো উঁচু জমিতে যাও থাকে সেগুলোর মূল্য এমন পরিমাণে হয়। তারপর বাংলাদেশ তো আছে সিন্ডিকেট, এই সিন্ডিকেট প্রয়োজন যদি থাকে, প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী যদি থাকেও, তারপরও মূল্য বাড়িয়ে দেবে, এটাই তাদের নিয়তি। তাই বুদ্ধি খাটিয়ে এই পাকা মরিচগুলো বেশি করে আনা হয়েছে, কারণ পাকা আর কাঁচা মিলে পাকার পরিমাণটা বেশি থাকাতে এর কারণে মরিচের মূল্যটা একটু কম নিচ্ছে। আর তরকারিতে দিলে তো কোনো সমস্যা নাই, কারণ কালারিং হলে তো আর কোনো সমস্যা নাই। আর এইগুলো হয়েছে কাঁচা মরিচ, তো এখানে আসলে হয়েছে 2 কিলো। তো এই সবগুলো এখন ব্লেন্ড করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো, যখন আমাদের দাম অনেক বেশি হয়ে যাবে সব কিছুর, তখন এইগুলো ইউজ করতে পারবো তরকারিতে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা এই আইডিয়াটা করতে পারেন।